গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে গাইস আমি আমার রিলেটিভের বাসায় কালী পূজা চলে যাচ্ছি। তো চলো দেখা যাক, আমরা সবাই ফ্যামিলি সবাই যাচ্ছি। তো ওই যে দেখছো আমার পিছনে গাড়িটা, তো ওটা দিয়ে চলে যাব। তো চলো। मेरे सपनों की गलियों में तेरा ही इश्क रहता है, कहीं भी जाऊं मैं बनिए तेरी ही ओर बहता है। তো এখানে প্রথমে মাসিদের ঘরে চলে গেলাম। ঘরে গিয়ে একটু বসে জল টল খেয়ে নিয়েছি। আর খেয়ে এখানে দেখো মাসিমণি আর বাবাজি কখন ছিল তোমরা শুনে না। আচ্ছা পূজা বেরোতে পারছি বুড়া মানুষের তো সাজা না বিপত্তি হারায় এটা আমরা দেখি তাহলে সারাদিন থাকি চালাই আমরা যাই। ওয়ে পারা তো যেতে যেতে একটু পিসিদের ঘরেও চলে গেলাম। এটা আমার পিসি বাড়ি ছিল, তো ওইখানে পিসি করেছিলাম গিয়েছিলাম। আর ওই দেখো কি করছে এখান থেকে। তো আমার বাইরের ছেলে কি বললো এখানে এসে আমি বুঝতে পারি কি বলেছিল। তারপর দিকে চলে গেলাম ওদের করে, আর ও বলছিল ওয়েলকাম, তো তোমরা শুনে নাও। টেনে টেনে নিয়ে যাচ্ছিল আর বলছিল মাইনি একটা জমি দেখতে চলে এসো। তো চলে গেলাম, বললাম কি দেখবো চল। তো এখানে এসে দেখি একটা ছোট্ট একটা এটা টিয়া পাখি ছিল। তো দেখো কি সুন্দর ছিল টিয়া পাখিটা। ও এত মানুষ দেখে ও লুকিয়ে পড়েছে, তো উঠতে পারে না। যখন উঠতে পারবে ওরা শিখবে তখন ওরা ছেড়ে দেবে। আমার ইচ্ছে করছিল আমি নিয়ে চলে এসে বাড়িতে, কিন্তু না, ও বলছিল যে ওইটাকে ছেড়ে দেবে, ওটা ছোট বাচ্চা তো কোন গাছ থেকে নাকি কোথা থেকে পড়েছিল, তো ওরা এসে নিয়ে এসেছিল। কেন কি বেলায় টেলায় কিছু পেলে তো খেয়ে নেবে, তাই নিয়ে চলে এসেছিল। আরও মাকে বলছিল কোথা থেকে নিয়েছে, মা বলছিল কোথা থেকে নিয়ে এসেছিস, তো ও বলছিল কোথা থেকে নিয়ে এসেছি কি জানি বলছিল, তোমরা শুনে না। মাসির বাড়ি বলবন, এখান থেকে একটা পাখির পড়ছে, ও এটা পড়ছে। ও কি বলেছে তোমরা কি কিছু বুঝতে পেরেছো? আমি তো কিছু বুঝতে পারিনি কি কইছি, আমি তো কিছুই বুঝতে পারিনি। তো ব্লগে আসতে চাইছে না, তো চলো দেখতে থাকো। আর এখানটায় দেখো সবাই বসে একটু গল্প সল্প করছিল, কেন কি আমার দিদি আরেকজন আসবে, তারপরে সবাই মিলে কালী পুজো বাড়িতে যাব। তো এখানে সবাই বসে পড়েছে, আমার পিসির ঘরে এসে বসে গল্প করছিল। আর এখানে পিসি শাড়ি পরছিল, রেডি হচ্ছিল। আর এখানটায় দেখো সবাই কি গল্প করছিল, ওদের ইচ্ছেই করছিল না এখান থেকে ওঠার, তো ওরা বসে গল্প করছিল। তো ফাইনালি এখন পুজো বাড়ি যাচ্ছি। তো তোমরা দেখতে থাকো প্লিজ, ভিডিওটা স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখতে থাকো।
তো এখানে ঢুকেই দেখলাম কি সুন্দর পুজো মণ্ডপের সামনে বাজনা বাজানো হচ্ছে। তো এখানটায় দেখো, এখানে মণ্ডপটাও খুব সুন্দর সাজিয়েছিল, কি ভালো লাগছে না? প্লিজ তোমরা কমেন্ট করে বলো ভালো লেগেছে কি। ভালো তো লাগছে, এটা তো সত্যি মায়ের মণ্ডপ, কি ভালো না হবে? খুবই ভালো হয়েছে। তো প্লিজ তোমরা কমেন্ট করো তোমরা কি ভালো লেগেছে কি না। তো এখানে খেতে বসে গিয়েছি আর খাবারটাও খুব দারুণ হয়েছিল। বন্ধুরা, আমি এখন পুজো বাড়ি থেকে চলে এসেছি আর এখানে এসে একটু দাঁড়িয়ে রয়েছি, কেন কি ভিউটা এত সুন্দর। চলো তোমাদেরকে ভিউটা দেখাই কিছু। তো গাইস, এই দেখো ভিউটা কি সুন্দর। আমি এখানটায় দাঁড়িয়ে রয়েছি ওর সাথে। ও বললো চলো মানি এখানে দাঁড়াবে, তো এখানে এসে একটু দাঁড়িয়ে রইলাম। তো গাইস বলো, এই জায়গাটা দেখতে কি ভালো লাগছে না বলো তো? আর এখানটা দেখো, এটা হচ্ছে ওদের সবজি ক্ষেত। এই দেখো গাইস, কি সুন্দর কুশিয়ারের হয়েছে আখ। এই যে দেখো, আর এখানটায় দেখো, এটা আমার পিসির বাড়ির ক্ষেত ছিল, সবজি ক্ষেত। এখানে আমার পিসেমশাই জল দিচ্ছিল। তো কেমন বলো তোমরা? পাম্মি পাম্মি পাম্মি, বাই 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 বাই, টাটা। তো এখন চলে যাচ্ছি বাসায়, তো টাটা বাই বাই। তো এখানটায় দেখো পুচ্চু একটা বিড়ালের বাচ্চা। তো আমি ওকে বলছিলাম ক্যামেরা দিকে দেখ, তো ক্যামেরা কোথায় খুঁজেই পাচ্ছিল না, এদিক ওদিক তাকাচ্ছিল কিন্তু ক্যামেরা খুঁজে পাচ্ছিল না। আর যখনই ক্যামেরা দেখতে পেলো তখনই চলে গেল। তো আমি এসেছিলাম গাড়িতে আর এখন স্কুটি করে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লেগেছে তো তোমরা বলো, কমেন্ট করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। চলো বাই বাই।